কি ব্যাপার, তোমার কি শরীর খারাপ? ওমা, কপাল না, মেজাজ গরম। তুমি ঘটনাটা খুলে বলো, তাহলে আমার একটু টেনশন কমবে। তুমি তো আছো সব সময় তোমার টেনশন কমানো নিয়েই। আমার উপর দিয়ে যে কি যায় সেটা কখনো বোঝার চেষ্টা করেছো? এটা তুমি কি বললে? আমি কি বোঝার চেষ্টা করি না? না, করো না। নিজে কিভাবে শান্তিতে থাকবা সব সময় সেই চেষ্টাই করো। স্বার্থপর মানুষ একটা। কি বললা তুমি? আমি স্বার্থপর? আমি সংসারের জন্য কিছু করি না, তোমার জন্য কিছু করি না? না, সংসারের জন্য কিছু করো না, কারোর জন্য কিছু করো না সেটা তো বলিনি। আমার জন্য কিছু করো না, আমি সেটাই বলেছি। কি করি নাই সেটাই তো জানতে চাচ্ছি। ভনিতা না করে সোজাসুজি বললেই তো হয়। আমি ভনিতা করি? আমি ভনিতা করলাম? আমি কার জন্য কি করি? সারাটা জীবন আমি কি করলাম, এখন আজকে আমার এই কথা শুনতে হচ্ছে? আমি সারাটা জীবন শেষ করে দিলাম এই তোমার সংসারের পিছনে খাটতে খাটতে। জীবনটা একদম শেষ করে দিলাম। আমার জীবনের জন্য আমি কিচ্ছু ভাবলাম না, কোনোদিনও ভাবলাম না। আজকে তোমার কাছে এই কথা শুনতে হচ্ছে আমার। আরে বাবা, এসব কথা না বলে আসল কথা বলো না, কি হয়েছে? কি আর হবে, আমাদের মান সম্মান কিছুই কি আর রইল নাকি? আবার ঘুরিয়ে পেঁচে কথা বলছে। সোজা করে বলো না, কি হয়েছে? কোনটা রেখে যে কোনটা বলবো আমার মাথায় তো কিছু কাজ করতেছে না। তুমি একটা একটা করে বলো, আমি সব শুনবো এবং গুরুত্ব সহকারে শুনবো। তোমার ভাতিজি সে প্রেম করে বেড়াচ্ছে। আজকে তো তার বয়ফ্রেন্ড নিয়ে বাড়িতে আসছিল। সে ছেলে বলে কি না তাদের মধ্যে প্রেম আছে, প্রেম ভালোবাসা। কি বলো? এটা তো খুবই চিন্তার বিষয়। শুধু কি চিন্তার বিষয়, ভালো মন্দ কিছু যদি একটা হয়ে যায় ওর বাবাকে কি জবাব দিবে? আরে আরে, যাচ্ছ কোথায়? চিন্তার বিষয় তো আরো বাকি আছে। বলো বলো, কি? তোমার ভাতিজা তরুর থেকে টাকা নিয়ে সে সিনেমা বানাইছে। কি বলো? এই ঘটনা সত্যি নাকি? ও, এখন আমার কথাও তোমার কাছে মিথ্যা মনে হচ্ছে? আচ্ছা ঠিক আছে, আমার কথা বিশ্বাস যদি না হয়, ওই যে তোমার ভাতিজা মহামান্য পরিচালক কবির, তার কাছে যাও, যে সত্য মিথ্যা শোনো, যাও। কি হলো, ভিজা টাওয়ালটা এখানে রাখছো কেন? নিয়ে যাও, শুকাইতে দিয়ে তারপরে যাও। আমার কপালে কি আছে আল্লাহই জানে। সবাইকে মানুষ করার দায়িত্ব যেন একা আমার, সব চিন্তা আমার। তোমার প্ল্যান খুব ভালো কাজ করেছে। এই জ্বরের অভিনয়টা করার জন্য রোশো এখন আমার সাথেই থাকছে। আমার যে কি ভালো লাগছে, আমি আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, আমি তোমাকে পরে ফোন দিচ্ছি। হ্যাঁ, এখন রাখছি। রোশো, তুই আরে কিসের রুশো? কিসের রুশো? ভালো তো নাটক সাজাইছো। আমার তো এবার কি করছো তুমি? হ্যাঁ, তোমাকে এত কমপ্লেক্সিটির মধ্যে ফালাই দিয়ে তুমি 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 এগুলো এগুলো সব তোমার প্ল্যান ছিল? তুই তুই বুঝতে পারছিস না বাবা। আমি আমি যা করেছি, আমি মা হয়ে করেছি। আমি তো কোনো কিছু অন্যায় করিনি। তুমি অন্যায় করো নাই। তোমরা কেউ কখনো অন্যায় করো না। যত অন্যায় করে সবই রুশো করে। আমি সাজাইছি। তুমি যে ক্যারেক্টারগুলো বসাইছো না, যে ড্রামাটা ক্রিয়েট করছো, এই ড্রামাগুলো দিয়ে তুমি তার একটা সিনেমা বানায় ফেলতা। এই সিনেমাটা বানাইলে তো কয়েকজন মানুষ, কয়েকজন টেকনিশিয়ান কাজ পেতো। শুরুটা করছো কি? হ্যাঁ, কি বলছিস তুই? একটা মা তার সন্তানকে কাছে রাখতে চেয়েছে, সেটা তো অন্যায় কিছু করেনি। অন্যায় তো তুই করছিস, মাকে দূরে ঠেলে দিচ্ছিস। তুই আমার সাথে ইউএসএ তে যেতে চাইছিস না। আমি কি তোর কোনো অভাব রেখেছি? কোনো অভাব রাখো নাই। কোনো অভাব রাখো নাই। ছোটবেলা থেকে বাবা মা পাইছি আমি। বাবা মার অভাব তো ছোটবেলা থেকেই ছিল। অভাব রাখতে তোমার সাহস কত বড়? কোন মুখে বলো তুমি কোনো অভাব রাখো নাই? হ্যাঁ, টাকা পয়সা এগুলো দিয়ে কি অভাব মেটে? মেটে অভাব?
তোমরা প্রত্যেকটা মানুষ স্বার্থপর, প্রত্যেকটা মানুষ শুধু নিজের স্বার্থ দেখে গেছো। আমার স্বার্থ, আমার ভালো মন্দ কেউ দেখো নাই। আমি তোর ভালো দেখিনি? যে মা ইউএসএ তে থেকে মিনিট, সেকেন্ড, ঘন্টা শুধু তোকেই মনে করেছে, আমি রোশো মিনিট সেকেন্ড ঘন্টা না, মিনিট সেকেন্ড ঘন্টার কথা বলতেছো আমার সাথে? আমি যখন এখানে একা ছিলাম তখন মিনিট সেকেন্ড ঘন্টার হিসাব কই ছিল? হ্যাঁ, কই ছিল এই হিসাব? প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা ঘন্টা আমার কাছে না বাপ ছিল না মা ছিল, একটা মানুষ ছিল না আমার কাছে। আমার একাকিত্ব কাটানোর জন্য আমার কাজিনদেরকে আমার ডেকে আনতে হয়েছে। কপালটা ভালো, সেদিন আন্দুবের বার্থডেতে আমার কথা সবাই শুনছে, সবাই আসছিল আমার বাসায়। শোনো আম্মু, তোমার কাছে চাইছো না? একটা মানুষ কেউ তোমাকে আপন করে দিবে না। আমি তোমার কাছে আর একটা সেকেন্ড থাকবো। আমি যাবো, তোমার সাথে যাবো না। আমি আর এক মুহূর্ত তোমার সামনেও থাকতে চাই না। সরো তুমি, সরো। রোশো তুই আমার কথা শোন। তুই 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 বুঝতে পারছিস না বাবা? বুঝতে পারছিস না? আমার কোন জিনিসটা বোঝা বাকি আছে? হ্যাঁ, কোন জিনিসটা বোঝা বাকি আছে? আমি সব বুঝছি। আমি এটাও বুঝে গেছি, এই যে দাদা ভাই বাড়ি ছেড়ে চলে গেছে, এটাও তোমার কারণে হয়েছে। দাদা ভাই যে বাড়ি ছেড়ে চলে গেছে তোমার কারণে হয়েছে, তোমার কারণে হয়েছে। ইভেন মিষ্টি, রাকিব, ইলু, ওদের যে এখন এই অবস্থা, ওই পুরো বাসাটা যে ভেঙে যেতেছে, এটাও তোমার কারণেই হয়েছে। রোশো, আমার নাম নিবা, আর একটা মুহূর্ত আমার নাম নিবা। আমি তোমার কাছে রাখতে চাও তো, ইউএস নিয়ে যেতে চাও তো, একটা সেকেন্ড আমি তোমার সাথে থাকবো না। আমি তোমার সাথে ইউএস যাবো না আমি তোমার সাথে। আর একটা সেকেন্ড, আর কোনোদিন আমার তোমার কাছে থাকবে না। কোনোদিন ডাকবা না। চলো।